আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল কুইন্স ফুড ফিউশন। সব গল্প বা সিনেমার যেমন হ্যাপি এন্ডিং হয় না, আমার আজকের কেকের গল্পটাও হ্যাপি এন্ডিং হয়নি। ডেকোরেশন করতে করতে সেই গল্পটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তার আগে বলুন, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো চলুন শুরু করা যাক আজকের কেকের হ্যাপি এন্ডিং না হওয়ার গল্প। আজকের কেকটা ছিল 1 পাউন্ড ওজনের। কেকটা যখন কাস্টমার ভাইয়া অর্ডার করেন, তিনি বলেছিলেন আপু কেকটা যেন একটু ইউনিক হয়। তিনি একজনকে একটা সারপ্রাইজ গিফট করবেন। তো আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি কেকটা একটু ইউনিক করার। তবে অল্প সময়ের মধ্যে যেহেতু রেড ভেলভেট কেক করা সম্ভব ছিল না, তবুও কেকটা ইউনিক করার জন্য আমি কেকের বেসটা লাল কালার করেছি আর ডেকোরেশনের জন্য সাদা কালারের ক্রিম করেছি, যেন কেকটা কাটতেই একটু অন্যরকম লাগে। আর উপরে যে ডিজাইনটা করেছি সেই ডিজাইনটাও আমি আগে কখনো করিনি। তবে ডিজাইনটা আমি 2-1টি পেজে দেখেছি। আগের দেখা ডিজাইনটাই একটু অন্য কালার দিয়ে একটু সুন্দর করে করার চেষ্টা করলাম। কেকটা আমার কাছে অনেক ভালো লেগেছে, কিন্তু যার জন্য কেকটি করা তার কেমন লেগেছে আদৌ সেটা বুঝতে পারিনি। কারণ ওই যে বললাম, হ্যাপি এন্ডিং হয়তোবা হয়নি। সব গল্পের হ্যাপি এন্ডিং হয় না। তো এবারে আসি হ্যাপি এন্ডিং না হওয়ার মূল গল্পে। কাস্টমার ভাইয়া আমার কাছে কেকটা নিলেন, সাথে আরও কিছু গিফটও কিনলেন কাউকে সারপ্রাইজ দেওয়ার জন্যে। তো তিনি সময় মতো আমার কাছ থেকে কেকটিও নিলেন, আর যেহেতু জন্মদিনের কেক তাই আরও কিছু গিফট কিনে তিনি কেকটি সময় মতো পৌঁছেও দিলেন। 2-1 দিন পর আমি কাস্টমার ভাইয়াকে জিজ্ঞেস করলাম কেকটি কেমন লাগছে। ভাইয়া মন খারাপ করে বললেন আমার দেয়া কোনো কিছুই তার ভালো লাগেনি। কথাটা শুনে আমারও খুব খারাপ লেগেছে। কেউ যদি তার আপনজনের জন্য এত কিছু করে আর সেটা যদি তার ভালো না লাগে তাহলে কেমন হয় বলুন? ভালো না লাগলেও ভদ্রতা করে অন্তত বলতে পারতো যে সব কিছু আমার পছন্দ হয়েছে। যাকে গিফট করা হয়েছে তার মধ্যে যদি এতটুকু সৌজন্যবোধ থাকতো তাহলে এই সারপ্রাইজ গিফটটা তার অবশ্যই পছন্দ হতো। আসলে সে এই গিফটের যোগ্যই ছিল না। একজন মানুষকে যখন কিছু দেয়া হয় আর সে যদি তার যোগ্য না হয় তাহলে সেই মানুষটা এই জিনিসের কদর করতে পারে না। অপাত্রে দান করা যাকে বলে। তবে আমি ভাইয়ার জন্য মন থেকে দোয়া করি যাতে তিনি এই সম্পর্কের টানাপোড়েন থেকে বেরিয়ে এসে সুন্দর একটা সম্পর্ক নিয়ে বাঁচতে পারেন। সেই সাথে আমার যারা রিপিট কাস্টমার আছেন অথবা নিউ কাস্টমার হতে যাচ্ছেন তাদেরকে বলবো আপনারাও কালার চেঞ্জ করে এই ডিজাইনটিও নিতে পারেন। কিছু কিছু কালারের ক্ষেত্রে ডিজাইনটি অসম্ভব সুন্দর লাগে, তবে এই ডিজাইনটিও কিন্তু মন্দ না। অফ ক্যামেরায় অসম্ভব সুন্দর ছিল। আমার তো খুবই ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই জানাবেন। কিন্তু আজকের কেক ডেকোরেশন এবং এর ব্যাকগ্রাউন্ড গল্প আপনাদের যদি একটুও ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন প্লিজ। আর বিভিন্ন ডিজাইনের কেক ডেকোরেশন এবং নতুন নতুন রেসিপি দেখতে চাইলে পেজটাকে ফলো করুন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যাতে অন্য কোনো রেসিপি আপলোড করা মাত্রই সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আপনারা আমার কাছে কী ধরনের রেসিপি অথবা কোন ডিজাইনের কেক দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আপনাদের চাহিদা অনুযায়ী রেসিপি অথবা কেক ডেকোরেশন আপলোড করতে। যারা আমার পেজ ফলো করেছেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের জন্য কিছু না কিছু সেবা আমি দিয়ে যেতে পারি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।